গ্রামে এক মা তার দুই ছোট ছোট ছেলেকে নিয়ে থাকতো। বড় ছেলের বয়স 9 বছর আর ছোট ছেলের বয়স 7 বছর। দিন তাদের মা খুব অসুস্থ হয়ে পড়লেন আর ঘরে এক ফোঁটাও জল ছিল না খাওয়ার জন্য। তাই দুই ভাই একটি বালতি নিয়ে গ্রাম থেকে দূরে কুয়োতে জল আনতে গেল। জল ভরতে গিয়ে বড় ভাই হঠাৎ কুয়োর মধ্যে পড়ে গেল। ছোট ভাই খুব ভয় পেয়ে গিয়েছিল। সে চিৎকার করে সবাইকে সাহায্যের জন্য ডাকতে লাগলো, কিন্তু কেউ তার আওয়াজ শুনতেই পেল না। তাই কেউ সাহায্যও করতে এলো না। তখন ছোট ভাই বুঝতে পারল যে তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না, যা করার তাকেই করতে হবে। তখন সে কুয়োর বালতি আর দড়ি দিয়ে ধীরে ধীরে তার বড় ভাইকে অনেক কষ্টে উপরে তুলে আনলো। তারা গ্রামে গিয়ে যখন সবাইকে একথা বলল কি ছোট ভাই বড় ভাইকে কুয়ো থেকে তুলে এনেছে, তখন কেউ সেই কথা বিশ্বাস করল না। একটা 7 বছরের ছেলে যে এক বালতি জল তাই তুলতে পারে না, সে তার 9 বছরের বড় ভাইকে কি করে কুয়ো থেকে তুলে আনতে পারে? বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ এটা কি করে সম্ভব? ছোট বাচ্চাটি বুঝতে পেরেছিল এই কাজটা তাকেই করতে হবে। সেটা যেভাবেই হোক না কেন, সে এই কাজটা করার দায়িত্ব নিয়ে নিয়েছিল। যেদিন তুমিও কোনো ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব নিয়ে নেবে আর মন বানিয়ে নেবে কি এই কাজটা তোমাকেই করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, তাহলে দেখবে সেই কাজ এমনিই হতে শুরু করবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো সুখী মানুষ কোনো দুঃখী মানুষের গল্প শুনতে চায় না। একটা সময় পর আপনার নিজেরই মনে হবে যখন একা ছিলাম তখনই ভালো ছিলাম। মিথ্যেবাদী লোকগুলো এখন সবার প্রিয়, সবার ভালোবাসা পায়, আর যে সত্যবাদী সে পায় শুধু অপমান আর অবহেলা। আজকাল ভালোবাসা পাওয়ার জন্য মন না, টাকা থাকাটা বেশি দরকার। টাকা না থাকলে তার কপালে ভালোবাসা জোটে না। তাই ভালোবাসার জন্য নিজের ক্যারিয়ারটা নষ্ট করো না, বরং জীবনে প্রতিষ্ঠিত হও, তাহলে ভালোবাসার মানুষের অভাব হবে না। একটা সূর্য যেমন পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে, ঠিক তেমনই মনের মতো একটা মানুষ পারে পুরো জীবনটাকে সাজিয়ে রাখতে। মেয়ে হোক কিংবা ছেলে, কালো মানুষ কখনোই কারো প্রিয় হতে পারে না। মানুষ তার জন্যই মনের ভেতর সব থেকে বেশি আশা জমিয়ে রাখে, যাকে সে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে। তুমি যত মেনে নেবে বা মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, তোমাকে ততই সবাই বাধ্য করবে আরো মানিয়ে নিতে। নিজেই নিজেকে একটু ভালোবাসতে শেখো। আর যারা তোমার কোনো কদরই করে না, তাদের নিজের জীবন থেকে দূরে করো। আজকাল সবাই সৎ লোকেদের কম আর মিথ্যেবাদী লোকেদের বেশি কদর করে। জীবনে হাজার দুঃখ থাকলেও মানুষ সহ্য করে নেয়, কিন্তু যখন কোনো কাছের মানুষ মনে কষ্ট দেয় তখন আর সহ্য করতে পারে না। আত্মীয় স্বজন বিরোধী দলের নেতার মতো হয়। তুমি যতই ভালো কাজ করো না কেন, সে তোমার খারাপটাই খুঁজবে। আজকাল প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়াটা প্রয়োজনের থেকে বেশি অপমানিত করে। তুমি যার একবার ডাকাতেই সবসময় হাজির থাকবে, সে কখনোই তোমার গুরুত্ব বুঝতে পারবে না। আজকালকের ভালোবাসা অন্ধ না, নোংরা হয়ে গেছে। একা থাকা আর একা হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে। রাস্তায় পাশের বাড়ির অনেক দাম হয়, রাস্তার পাশের জমিরও অনেক দাম হয়, কিন্তু রাস্তায় থাকা মানুষগুলোর কোনো দাম থাকে না। আজকাল লোক খুব তাড়াতাড়ি বদলে যায়। আজকে তুমি কোনো মানুষের কাছে যতটা প্রয়োজনীয়, কালও যে তুমি তার কাছে ততটাই প্রয়োজনীয় থাকবে সেটা নাও হতে পারে।
সুন্দর একটা শরীরে নোংরা মন সোনার থালায় লোহার পেরেকের সমান হয়। অনেক পড়াশোনা জানলেই সে বুদ্ধিমান হয় না। বুদ্ধিমান তো সে হয় যে এটা জানে কাউকে কখন, কোথায় আর কি বলতে হয়।